আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। সম্মানিত নাজিরিন, আপনাদের সামনে এক মূল্যবান তদবির নিয়ে আমি হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে বিষয় হচ্ছে কোনো ভাই, কোনো মা, কোনো বাবার যদি কোনো বাচ্চার হাঁটু এবং কোমর এর মধ্যে যদি ব্যথা হয়, কোনো ডাক্তারের মাধ্যমেও কোনো এই ব্যথাগুলো ভালো হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? অনেক ডাক্তারকে দেখাইছেন, রক্ত পরীক্ষা হয়েছে, প্রস্রাব পরীক্ষা হয়েছে, তবুও অনেক ডাক্তারের ওষুধগুলা খাচ্ছেন এবং কি ভালো হচ্ছে না। তাহলে এমতো অবস্থায় কি করবেন? সেই বিষয় নিয়ে আমরা এখন হাজির হয়েছি। ইসলামিক কবিরাজি মিডিয়া, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন আপনাদের মূল বিষয়গুলোর মধ্যে আসছি। এই মূল বিষয়টা হচ্ছে যে যাদের যে কোমর এবং হাঁটু অতিরিক্ত ব্যথা, তারা কি করবেন? এই আমার হাতে যে গাছটা দেখতে পারতেছেন, এই গাছটার নাম হচ্ছে কালা ধুতুরা গাছ। কালো ধুতুরা গাছ, এই কালো ধুতুরার এই গিরয় গিরয় ফল হয়ে থাকে, কাটা কাটা ফল হয়ে থাকে। এই গাছের 31টা পাতা নেবেন, এই গাছের 11টা ফল নেবেন। 2 পাতা এবং ফল দুটাই ভালো করে বাটবেন। বাটার পর আপনারা কি করবেন? এই আমার হাতে যে গাছটা দেখতে পারতেছেন, এটাকে বলা হয় আকন্দ গাছ। আকন্দ গাছের পাতা, এই পাতারটা আপনি 7টা নেবেন। এই পাতা 7টা নেওয়ার পর আপনার এই 7টা পাতা ওই কালো ধুতুরার গাছের সাথে, পাতা এবং ফলের সাথে মিক্সড করে বাটবেন। 3টা রসুন দিবেন এবং 250 গ্রাম সরিষার তেল দিবেন। এবং এগুলা দেওয়ার পর আপনি কি করবেন? দন কলসের গাছ, দন কলস, আমাদের শেরপুর অঞ্চলে এটাকে বলা হয় দন কলস গাছ। এই গাছটা আপনারা দিবেন। একটা গাছ উপড়াবেন, তার নাম ধইরা তার সমস্যার কথা আল্লাহ তাআলাকে জানায় এই গাছটা বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বলে উপড়াবেন, বা উসকুত জিকিরুল্লাহ এটা বলবেন। বলার পরে এই গাছটা উঠাবেন। ওঠানোর পরে এই দন কলসের পাতাগুলো আপনারা সম্পূর্ণ ইয়ের মধ্যে দিয়ে দিবেন, সরিষার তেলের মধ্যে দিয়ে ভালো করে এই বাইটা সরিষার তেলটা ভালো করে জালের মধ্যে বসাই দিবেন। ভালো করে জাল হয়ে গেলে আপনারা কি করবেন? ভালো করে জাল হয়ে গেলে এটা সুন্দর করে যখন উত্তমভাবে এটা যখন এখন পরিষ্কারভাবে যখন এটা এই পাতাগুলা একদম কালো বর্ণে হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাইতেছে এমন অবস্থা হয়ে যাবে, তখন এই চুলা থেকে এই তেলটা নামাবেন। নামানোর পরে এই ভালো করে কাপড় দিয়ে ছাইকা আপনারা এই তেলটা একটা কাচের বোতলে রেখে দিবেন। ঘুম থেকে ওঠার পর এবং ঘুমে যাওয়ার পর এই 2 বেলা এই তেলটা আপনার ওই জায়গায় লাগাবেন, আক্রান্ত স্থানে লাগাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করবেন ইনশাল্লাহ। এটা আপনাদের আমার গোপন থিওরি থেকে আপনাদেরকে শেয়ার করলাম এবং কি জানাইলাম। আপনাদেরকে আমি যতটুকু পারি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ তৈরি আছি। শুধুমাত্র আমার ভাই এবং বোনদেরকে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে বলবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আমার পরীক্ষিত ঔষধ, এগুলা পরীক্ষিত ঔষধ। তা আপনারা সোজা এই কাজটা করেন, দেখবেন তেলেসমাতের মতো কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রতারিত হবেন না। তে যাদের কোনো সমস্যা আছে আমার সাথে ফোনেও কথা বলতে পারেন।
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।